আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ একটি টাই-ডাই টিউটোরিয়াল। এর চেয়ে ইজি টাই-ডাই আর হয় না। মাত্র 5 মিনিটেই করে নিতে পারবেন এই টাই-ডাইটি। এজন্য আমি নিয়ে নিয়েছি সুতি ভয়েল কাপড়। 2 গজ কাপড় রয়েছে এখানে। এই কাপড়টিতে হেভি মার নেই। আপনারা যেই ফেব্রিকটি নেবেন তাতে যদি হেভি মার থাকে তবে প্রি ওয়াশ মাস্ট। তো চলে যাই টাইডাই ফোল্ডিংয়ে। প্রথমেই বলে নিয়েছি এটা হচ্ছে ইজিয়েস্ট টাইডাই। এর জন্য এটার ফোল্ডিংও ইজিয়েস্ট। কোনো টেকনিক ট্রিক্স কিচ্ছুই খাটানো লাগবে না। ফেব্রিকটা প্রথমে আমি 2 ভাঁজে দিয়ে নিয়েছি লম্বালম্বি থেকে। এরপর পাশ থেকে আবারও একটা ভাঁজ, মানে মোট 4 ভাঁজ দিলাম। এখন একটু লক্ষ্য করবেন, ফেব্রিকটা ফ্লোরে বিছিয়ে নিয়েছি এবং এর যে জোড়া দিকটা তা আমার সাইডে রয়েছে। যেমনটা ভিডিওতে করছি, 4 ভাঁজের কাপড়টা ফ্লোরে ফেলে এক পাশের ভাঁজকে আমি আমার দিকে নিয়ে এসে আরেকটা ভাঁজ দিলাম। হাতের সাহায্যে ঠিকঠাক সমান করতে হবে ভাঁজটাকে। এরপর ফেব্রিকটা ফ্লিপ করে অপর সাইড থেকেও সেম ভাঁজ নিয়েছি। এটা আসলে জিগজ্যাগ বা পাখা ভাঁজও বলে অনেকে, তার সহজ একটি পদ্ধতি। এই সেম ভাঁজটি দিয়ে আমি একটি ওড়নাও করিয়ে দেখিয়েছিলাম আপনাদের। এই পাখা ভাঁজ কয়েকভাবেই দেওয়া যায়। সিঙ্গেল ফেব্রিক ধরে এপিট ওপিট করেও দেওয়া যায়। এখন আমার ডাবল ভাঁজের ফেব্রিকটি সমান 4টি ভাঁজে রয়েছে। আপনাদের আমি ভালো করে দেখিয়েও দিচ্ছি ভাঁজগুলো। এবার ভাঁজ করা ফেব্রিকটি লম্বালম্বি থেকে আবার ভাঁজ দিব। ভাঁজটা একদম সমান করে দিব। কাপড়ের ভাঁজগুলো যত সমান আসবে ডাইংয়ের রেজাল্ট তত সুন্দর আসবে। তবে একটা কথা আমি আপনাদের প্রায়ই বলি যে টাই-ডাইয়ে কোনো ভুল নেই। ভাঁজ যদি এদিক সেদিকও হয় দেখবেন নতুন সুন্দর আরেকটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই 2 ভাঁজ দেওয়ার পর ফেব্রিকটি আবার আগের স্টাইলেই ভাঁজ দিব। জোড়া দিক থেকে এক পার্টের কাপড় তুলে দিব। ভাঁজটাকে আবার ঠিকঠাক করে কাপড়টা ফ্লিপ করে অপর সাইডের ভাঁজ দিয়ে নিব। এ পর্যায়ে আমার ফেব্রিকটা ভাঁজ হয়ে একটা বক্স শেপের মতো এসে যাবে। আর টোটাল এই ভাঁজটাই আমি কিন্তু জিগজ্যাগ ভাঁজে দিয়েছি। এই জিগজ্যাগ ভাঁজটাকেই অনেকে পাখা ভাঁজ নামে চিনে থাকে। আরও বোঝার জন্য বলছি, ফেব্রিকের প্রতিটা ভাঁজে একবার এপিট আর একবার ওপিট থেকে দেওয়া হয়েছে। এবার আসা যাক ফাইনাল ফোল্ডিংয়ে। এই ফোল্ডিংটাও এপিট ওপিট করেই হবে। ফেব্রিকটাকে কোনাকুনি অ্যাঙ্গেলে আমার দিকে নিয়ে নিচ্ছি। এরপর কোনার দিক থেকে ছোট ত্রিভুজের মতো বানিয়ে ভাঁজ আনা শুরু করব। সেই ভাঁজকে আবার ফ্লিপ করে ভাঁজ দিব। উপর নিচে ফ্লিপ দিয়ে 4টা ভাঁজেই পুরো ফেব্রিক এসে যাবে। এরপর কিছু রাবার ব্যান্ড নিলাম। সুতা দিয়েও করে নিতে পারেন আপনারা। প্রথমে ফেব্রিকের একদম মাঝ বরাবর রাবার ব্যান্ড আটকাবো, যেখান থেকে ত্রিভুজের ভাঁজ শুরু হয়েছিল। টাইট করে পেঁচাতে হবে। এরপর ফেব্রিকের কোনায় 2 সাইডেও সেম করে রাবার ব্যান্ড দিয়ে নিব, ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি দেখুন। এবং এরই সাথে কমপ্লিট হবে আজকের টাই-ডাইয়ের ফাইনাল ফোল্ডিং। 2 মিনিটের ম্যাগির মতো 2 মিনিটের ফোল্ডিং টিউটোরিয়াল এটা। বিগিনার যারা আছেন মনে মনে ভাবছেন টাই-ডাই শুরু করবেন, তারা এমন কিছু দিয়ে শুরু করতে পারেন। কাজটা ভেজালবিহীন আর এতে আপনাদের টাই-ডাইয়ের প্রতি কনফিডেন্টও বাড়বে। তবে অবশ্যই ভিডিওর খুঁটিনাটি ভালো করে দেখে বুঝে নেবেন। অনেকেই আছে ফুল ভিডিও দেখে না, স্কিপ করে গিয়ে ভিডিওর মধ্যে থাকা জিনিসই আবার কমেন্টে জিজ্ঞেস করে। তো আমার ফোল্ডিং কমপ্লিট। এখন এই ফেব্রিকটা আমি 10 মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো এবং 10 মিনিট পর ভালো করে পানি নিংড়ে নিব ডাইংয়ের জন্য। এখন দেখে নেই আজকের ডাইংয়ের কালার এবং মেডিসিন। আমি আজকে ভ্যাট কালার করব। এখানে গ্রিন শেডের ভ্যাট কালার, সাথে রঙের দ্বিগুণ পরিমাণে কস্টিক এবং হাইড্রক্স রয়েছে। এখন রং মিক্সিংয়ের পালা। প্লাস্টিকের বোলে ফুটন্ত গরম পানি নিলাম কাপড়ের অনুপাতে। এরপর প্রথমে দিব কস্টিক, দেন হাইড্রক্স। নেড়ে চেড়ে মিক্স করে দিব রং। এখানে আমি 1 তোলার মতো ভ্যাট রং নিয়েছি, সাথে 2 তোলা করে হাইড্রক্স এবং কস্টিক। রং নিয়ে প্রতিবারই আপনারা প্রশ্ন করেন, আর আমি আমার প্রতিটা ভিডিওতেই ডিটেইলে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে আপনারা ভিডিও স্কিপ করে যান এবং যেসব তথ্য আমি ভিডিওতেই দিয়ে থাকি তা আবারও জিজ্ঞেস করেন।
তো প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন, এতে আপনাদের কাজেই সুবিধা হবে। রঙটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। কোথাও যদি রং অথবা মেডিসিন দলা অবস্থায় থাকে সেখানে ফেব্রিকের কালারটা ভালো আসবে না। তো সব কিছু ভালোভাবে মিক্স করে দিয়ে দেব ভেজা অবস্থায় থাকা আমার আজকের ডাইংয়ের ফেব্রিকটি। অবশ্যই ফেব্রিক দিয়ে নেড়ে চেড়ে রঙের সাথে ভালো করে মিক্স করতে হবে, এতে সবখানে সমান করে রঙটা লাগবে। আর এভাবেই ফেব্রিককে রঙে ডিপ করে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ফেব্রিককে আমি কয়েকবারের জন্য উপর নিচ করে নেড়ে দিব। ফেব্রিকটাকে আমি 10 মিনিটের জন্য রঙে রেখেছিলাম এবং 10 মিনিট পর দেখুন রঙের পানিটা হালকা হয়ে এসেছে, মানে ফেব্রিক রঙটাকে শুষে নিয়েছে ভালো করে। এখন এটাকে রং থেকে তুলে ভালো করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে লেগে থাকা আলগা রং ছাড়িয়ে নেব। এই যে ফিরে এলাম নর্মাল ওয়াশের পর। এখন রাবার ব্যান্ড খুলে দেখি কি অবস্থা। এত শর্টকাট একটা ভাঁজের রেজাল্ট কি হয়। এবারের ডাইংয়ের রেজাল্টে একটা টুইস্ট ছিল, দেখা যাক আপনারা তা ধরতে পারেন কিনা। নাও মোমেন্ট অফ ট্রুথ এবং ফাইনাল ডাইং রেজাল্ট আপনাদের সামনে। আপনারাই বলুন কেমন হয়েছে। আর আমি বলি এবারের টুইস্টের কথাটা। আমি নিয়েছিলাম লাইট ইয়েলো ফেব্রিক আর ডাইংয়ের কালার ছিল গ্রিন শেডে, কিন্তু ডাইংয়ের পর আপনারা কি সাদাটে কালার লক্ষ্য করতে পারছেন? তা কিভাবে এলো? নাকি আমি অফ ক্যামেরায় চেঞ্জ করে নিয়েছি ডাইংটা? না, ভয় পাবেন না, অমন কিছু না। সাদা এই কালারটা এসেছে মেডিসিনের ইফেক্ট হিসেবে। এর আগেও ইয়েলো টোনের ফেব্রিক দিয়ে আমি কিছু কাজ করেছি, আর ডার্ক ভ্যাট কালার দিয়ে ইয়েলো ফেব্রিক ডাইং করলে দেখা যায় সাদা একটা কালারও ক্রিয়েট হয় সাথে, যেমনটা আমার চ্যানেলে থাকা ঘাগরা সেটের ক্ষেত্রেও হয়েছিল। তবে এই সাদা ভাবটার জন্যই টাইডাইটা আরও ভালো দেখায়। তো বলে দিলাম সাদা রং আসার রহস্য। এখন দেখুন শুকানোর পর আমার ফেব্রিকের চেহারাটা। স্বাভাবিকভাবেই শুকানোর পর কালারটা হালকা হয়, তাই হয়েছে। তবে প্যাটার্নটা সুন্দর এসেছে, খুব বক্স বক্স আকারে হয়েছে। এই প্যাটার্নটি আপনারা চাইলে মাল্টিপল কাজে ইউজ করতে পারবেন। আপনাদের কাছে কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। অনেকেই ভিডিও দেখে চলে যান, তাদের অনুরোধ করছি প্লিজ যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।